বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা, গণতন্ত্র কেন কুফর। গণতন্ত্র হলো জনসাধারণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের মাধ্যমে রাষ্ট্র শাসন ব্যবস্থা, যেখানে সার্বভৌমত্ব জনগণের এবং এর প্রয়োগ ঘটে জনপ্রতিনিধিদের আইন প্রণয়নের মাধ্যমে। গণতন্ত্র আল্লাহর শরিয়াকে কোনো মূল্য দেয় না। নির্বাচিত প্রতিনিধি ও সংসদ সদস্যরা যে আইন প্রণয়ন প্রত্যাবর্তন করবে সেটাই তাদের আইন, আর সেটাই পালনীয়। আল্লাহর শরিয়া কি বলে তা গণতন্ত্রের দেখার বিষয় নয়। গণতন্ত্রের ভিত্তি ফাসাদুদ্দিন আল রাষ্ট্র থেকে ধর্ম পৃথককরণ নীতির উপর। তাই তাদের স্লোগান ধর্ম বর্ণ ধর্ম যার যার রাষ্ট্র সবার, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই ইত্যাদি। জনগণ কিংবা নির্বাচিত প্রতিনিধিরাই সর্বময় কর্তৃত্বের মালিক। তাদের ইচ্ছা ও খায়েশ এবং তাদের অভিব্যক্তি চূড়ান্ত আইন। তারা তাদের ইচ্ছা মতো আল্লাহর বিধান পরিবর্তন করে, হারামকে হালাল করে, হালালকে হারাম করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চুরির শাস্তি হাত কাটা সাব্যস্ত করেছেন, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এর পরিবর্তে জেল জরিমানা নির্ধারণ করা হয়েছে। এটি হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তন। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং সুদখোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুদ ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক লেনদেনের বৈধতা দেওয়া হয়েছে এবং এর জন্য লাইসেন্সও দেওয়া হয়েছে। কোটা শাসন ব্যবস্থার ভিত্তি এর উপর স্থাপন করা হয়েছে। এ হচ্ছে হারামকে হালাল করা। শরিয়াতের পরিবর্তে যে সব শাসক রাষ্ট্র পরিচালনা করে তারাও কাফের হয়ে যাবে। মন্ত্রী, এমপি এবং আইন প্রণয়ন সংস্থার সদস্য যারা এই কুফরি আইন প্রণয়ন বা প্রত্যাবর্তনে লিপ্ত, তারাও কাফের হয়ে যাবে। যেমন বাহিনী শক্তি বলে এই কুফরি শাসন ব্যবস্থা বাস্তবায়ন করে, এর হেফাজত ও রক্ষণাবেক্ষণ করেছে, এর প্রহারায় নিয়োজিত আছে, তারাও কুফরি আকবরে লিপ্ত। এই শাসন ব্যবস্থার স্বরূপ সুস্পষ্ট হওয়ার পরেও যারা এর প্রতি সন্তুষ্ট, এর সমর্থক প্রচার এবং যারা জনশক্তি বা আর্থিক যোগান দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে এর সাহায্য সহযোগিতা করবে, শক্তি যোগাবে, এসব দলকে ভোট দিবে, তারাও কুফরি আকবরে লিপ্ত। উল্লেখিত এসব কারণে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির উপর কুফর ও ইরতিকাদের হুকুম আরোপ করার জন্য অনেক ক্ষেত্রে অজ্ঞতা, তাওয়িল ইত্যাদির মতো তাকফিরের প্রতিবন্ধক বিষয়গুলো লক্ষণীয়। হক্কানি বিজ্ঞ উলামায়ে কেরাম কেবল এ ব্যাপারে ফয়সালা দেওয়ার অধিকার রাখেন। জনসাধারণের জন্য আবশ্যক হলো উলামায়ে কেরামের আনুগত্য করা। সুনির্দিষ্ট তাকফিরের বিষয়টি উলামায়ে কেরামের হাতে ছেড়ে দেওয়া। প্রিয় ভাই ও বন্ধুগণ, আশা করি এই আলোচনাটি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আসলে শরিয়াতের সাথে গণতন্ত্রে কতটা ফারাক রয়েছে এবং গণতন্ত্র কেন হারাম বলা হয়েছে, গণতন্ত্র কেন কুফরি মতবাদ, এটি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে এ সম্পর্কে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।